بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমি এলাকার নির্বাচিত প্রতিনিধি, তো বাজেটের মাধ্যমে ধর্মীয় খাতেও বাজেট হয়। তো এক্ষেত্রে আমি যদি এমন হই যে আমি একজন প্রতিনিধি হলাম ধরি, তাহলে সেখানে মন্দির আছে, সেখানে মসজিদ আছে, সেখানে অন্যান্য আছে। তো তাদের ধর্মের জন্য তো আমাকে দিতে হবে। যদি দিই তাহলে এজন্য কি আমি গুনাহগার হব? বা ইত্যাদি ইত্যাদি, যেটা আছে কথা, যে পূজা হচ্ছে, পূজা উপলক্ষে আমি আমার সরকারি বরাদ্দ থেকে এত টাকা দিলাম বা ইত্যাদি, এই জন্য গুনাহ হতে হবে কিনা? এই জন্য গুনাহ হবে না। আপনি জাস্ট তাদের একটা ভাগ, কারণ তারা হচ্ছে সংখ্যালঘু এবং এই ধর্ম বিধর্মী তারা থাকবেই। এই বিধর্মী আমি দূর করতে পারবো না, তবে তাদের সাথে বিভিন্নভাবে ভালো ব্যবহারের মাধ্যমে যদি একজন ফিরে আসে তাহলে সেটা হচ্ছে ভিন্ন জিনিস এবং এটা হচ্ছে ভিন্ন বক্তব্য। তবে আমি প্রতিনিধি হিসাবে আমি তাদের দিকেও তাকাবো, আমি প্রতিনিধি হিসাবে তাদের দিকেও তাকাবো, এই জন্য গুনাহগার হবে না। তবে নিজের পকেট থেকে কোনো পয়সা তাদের সন্তুষ্টির জন্য যদি আমি দিই এবং শুধু বাজেট আছে তাই দিচ্ছি, এছাড়া আমি তাদের মূর্তি, তাদের পূজা, তাদের অনুষ্ঠানাদি, তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি, এগুলোকে কোনোটাই আমি মন থেকে ভালোবাসি না এবং বরং আমি অপছন্দ করি। তাদের প্রতি আমার কোনো মহব্বতও নাই, কিছুই নাই। এটা সরকারি পাওনা তাদের, সেই জন্য তারা পাবে, এই জন্য কিছু হবে না। আর এর জন্য কিছু ভালো দিক আছে, যে আমার দেশে সংখ্যালঘু তারা, কিন্তু এই ধরনের সংখ্যালঘু দেশ অমুসলিমরা কয়টা আছে বলুন? প্রায় 200-র অধিক রাষ্ট্রের মধ্যে হয়তোবা 50টা বা 57টা রাষ্ট্র আছে যারা তারা সংখ্যালঘু হয়ে থাকে। তাছাড়া বাকি সব প্রায় 150টা রাষ্ট্রে আমাদেরকে সংখ্যালঘু হয়ে থাকতে হয়। তো এই ক্ষেত্রে সরকারের অনেক বরাদ্দ আমাদের জন্য বরাদ্দ হয়। ভারতে মমতা ব্যানার্জি যুগান্তকারী কাজ করেছে, যে ইমামদের জন্য বেতন নির্ধারণ করেছে। এখন পর্যন্ত তারা বেতন খাচ্ছে এবং এটা সরকারি। তো আমরা যদি তাদেরকে কোনো জুলুমের মধ্যে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহর কোরআন অমোঘ, চিরন্তন, কিয়ামত পর্যন্ত যা চলমান এবং তার কার্যবিধি আছে, চলবে থাকবে। এটা অত্যন্ত একটা ভালো দিক। আল্লাহ বলেছেন যে ওদেরকে গালি দিও না, ওদের রবদের, মা কালী, মা কি, মা দুর্গা, সরস্বতী ইত্যাদি, এদেরকে গালি দিও না। কেন? ওদেরকে যখন গালি দিবে তখন তোমার আল্লাহকে ওরা গালি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুতরাং যদি আমরা তাদের প্রতি এর ধরনের বড় জুলুম করি, তাহলে আমরা যখন অন্য জায়গাতে মুসলমানদের উপর জুলুম করতেছে, তখন আপনি কিন্তু অনেক কথা বলতেছেন। সো তাদের উপর জুলুম না, তারা যেটা প্রাপ্য সেটা পাবেই।